Hello viewers, welcome to my channel again today. Today we are going to learn subject verb agreement. But before that, I would like to clear the fact what subject verb agreement is. জিনিসটা কি, কোন সাবজেক্টের সঙ্গে কোন ভার্ব বসে, এটা হচ্ছে সহজ ভাষায়। সেন্টেন্সের সাবজেক্ট রয়েছে একটা, প্রত্যেক সেন্টেন্সের যার সম্পর্কে সাবজেক্ট ইজ about which, about whom something is being spoken in the sentence. তো এই সেন্টেন্সের সাবজেক্ট রয়েছে ম্যাথমেটিক্স is an interesting subject. এটা সাবজেক্ট, এটা ভার্ব। এবার এই সাবজেক্টের সঙ্গে এই ভার্ব এগ্রিমেন্ট করছে, মানে মিলছে, হবে, বসছে। কোন সাবজেক্টের সঙ্গে কোন ভার্ব বসবে কতগুলো নিয়ম ফিক্সড রয়েছে। ওই নিয়মগুলো ভালোভাবে না জানা থাকলে পরীক্ষায় আসলে যখন এগুলো ঠিক মতো লেখা যায় না, তার থেকে বড় ক্ষতিটা হয় যখন রাইটিং স্কিল লেখা হয়, সেখানে সাবজেক্টের সঙ্গে ভার্ব এগ্রিমেন্ট ঠিক মতন বসে না, যার ফলে কম্পিটিটিভ এক্সামিনেশনে পারফরমেন্স খারাপ হয়ে যায়। বিশেষ করে প্রিলিমিনারি পাস করে যাওয়ার পরও মেনে গিয়ে এই জায়গাটায় অনেকের রাইটিং খুব খারাপ হয়ে যায়। তাই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ক্লাস 6-এ শুরু, 7-এ আছে, 8, 9, 10 মাধ্যমিকের তো প্রশ্নই আসে থেকে উচ্চ মাধ্যমিকের পরেও এগুলো কাজে লাগে। যতক্ষণ ইংরেজি আছে ততক্ষণ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট খুব দরকার। ঠিক আছে, 5টা সেন্টেন্স, I have written 5 sentences on the whiteboard and one by one I am going to explain which subject is going to take which verb and why. ঠিক আছে, তাহলে শুরু করি। Let's get started. প্রথমে আছে ম্যাথমেটিক্স is an interesting subject. আমার এই উত্তরটা প্রথমে না বসিয়ে দিলেই ভালো হতো। দেখা যেত যে ম্যাথমেটিক্সের সঙ্গে কি বসে, ইজ না আর। যদি প্রেজেন্টে হয়, প্রেজেন্টে আই এর সঙ্গে অ্যাম বসে, আর ই, শি, ইট এগুলোর সঙ্গে ইজ বসে, উই আর, দে আর, এগুলো সব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো ম্যাথমেটিক্স বানানের শেষে TICS আছে বলে এটা অনেকগুলো জিনিস বোঝায় না তো। ম্যাথমেটিক্স, পলিটিক্স, ফিজিক্স, ইনিংস, এই ওয়ার্ডগুলোর শেষে এমনি CS থাকে, এইগুলো যার জন্য এগুলো বহু বচন হয় না। তাই এখানে ইজ বসেছে, এখানে একটা জিনিসকে বোঝাচ্ছে। অঙ্ক আমার খুব প্রিয় বিষয়, ম্যাথমেটিক্স ইজ অ্যান ইন্টারেস্টিং অবজেক্ট, খুব চিত্তাকর্ষক মনোরঞ্জক বিষয়, তাই অবভিয়াসলি ইজ হবে। কিন্তু ঠিক একই সেন্টেন্স, একই সাবজেক্ট পরের সেন্টেন্সে আছে মাই ম্যাথমেটিক্স, সেখানে আর হয়েছে, কারণ এখানে ম্যাথমেটিক্স মানে কোনো একটা বিষয়ের কথা বলছে না, বলা হচ্ছে আমার পড়া অঙ্কগুলো, অঙ্কের ক্যালকুলেশনগুলো, হিসাবগুলো, সেগুলো খুব দুর্বল প্রকৃতির, আমি পারি না অঙ্ক ভালো, এই জন্যে এখানে আর হয়েছে। মাই ম্যাথমেটিক্স আর ভেরি উইক, আমার অঙ্কগুলো খুব দুর্বল হয়েছে। বোঝা গেছে? তো একই সাবজেক্টে কোথাও ইজ বসতে পারে, কোথাও আর বসতে পারে। ইজ বসা যখন সিঙ্গুলার আইডিয়া ইজ কমপ্লিট, একটা জিনিস বোঝায় তাহলে ইজ হবে, সিঙ্গুলার ভার্ব হয়, আর একটা বেশি বোঝালে আর হয়। ঠিক তেমনি এইটা যখন বলা হয়েছে পলিটিক্স এস আছে বলে অনেক জিনিস নয়, রাজনীতি একটাই জিনিস, তো তার সঙ্গে ইজ বসবে যখন একটা জিনিস বোঝানো হবে। কি লেখা আছে? পলিটিক্স ইজ মাই সাবজেক্ট অফ স্টাডিজ, আমার পড়াশোনার বিষয় হলো রাজনীতি, তাহলে একটা জিনিস বোঝাচ্ছে, ওই জন্য অবভিয়াসলি ইজ বসবে। কিন্তু পরের সেন্টেন্সে এরকম বলা হচ্ছে ইন্ডিয়ান পলিটিক্স আর ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, ভারতীয় রাজনীতির ভোট ব্যাচ বোঝা খুব কঠিন। এখানে ভারতীয় রাজনীতি মানে ভারতের মতাদর্শ, রাজনীতি, তার ভাঁজ, তার যে বিভিন্ন জিনিসগুলো রয়েছে, অনেকগুলো জিনিস বোঝানো হচ্ছে, তাই ওখানে আর বসবে। এই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাস 6-7-এর তো 2-1 নম্বরের প্রশ্ন থাকে, মাধ্যমিকের 3 নম্বরের থাকতে পারে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, বা একটা প্রশ্ন থাকে। কিন্তু তারপরে কম্পিটিটিভ এক্সামগুলোতে একটা বেশি থাকে কোনো কোনো পরীক্ষায়, আর সেখানে গিয়ে অসুবিধা হয়ে যায়, ঠিক ক্যালকুলেশন করা যায় না। মোর ওভার ওয়ান ফ্যাক্ট ইজ অ্যানাদার ফ্যাক্ট ইজ ক্লিয়ার করা দরকার, যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টগুলো না খুব কনফিউশন তৈরি করে দেয়। দেখলে মনে হবে ইজ হবে, আসলে হচ্ছে আর, তারপর দেখলে মনে হবে আর হবে, হবে ইজ, এরকম হয় আর কি। তাই পলিটিক্স ইজ মাই সাবজেক্ট অফ স্টাডিজ, আমার পড়াশোনার বিষয় রাজনীতি, মানেটা যখন বোঝাচ্ছে তখন একটা জিনিস বোঝাচ্ছে, তাই ইজ হবে। আর যখন বলছেন ইন্ডিয়ান পলিটিক্স আর ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, বা আমেরিকান পলিটিক্স চেঞ্জেস ইচ আওয়ার, ঘন্টায় ঘন্টায় রাজনীতি বদলায় ওখানে। তো
বহু বচন বোঝায়, ওই জন্য আর হয়। ঠিক আছে, এই দুটো উদাহরণ বোঝা গেছে। And finally comes the fifth sentence, which is physics is my favorite subject. এটা তো বোঝা গেল প্রথমটার মতন, পদার্থবিদ্যা বা প্রকৃতি বিজ্ঞান আমার প্রিয় বিষয়। তাহলে একটা জিনিস বোঝাচ্ছে, তাই এখানে ফিজিক্সের সঙ্গে ইজ বসবে। এই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একদম বেসিক পর্যায়ে আমি থাম্বনেলে লিখে দিয়েছি। বেসিক পর্যায়ে মানে একদম প্রাথমিক স্তর ফর দ্য বিগিনার্স। তারপর আস্তে আস্তে একটু কঠিন দিকের জিনিসগুলো আসবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে। এই এগ্রিমেন্ট কথাটা এগ্রি থেকে এসছে, মানে হুইচ ভার্ব এগ্রিজ উইথ হুইচ সাবজেক্ট, কোন ভার্বটা কোন সাবজেক্টের সঙ্গে এগ্রি করবে, তাই এটার নাম হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে। When you subscribe to my channel, what happens actually is my boosting power increases, and when you like my channel, I come to know, I understand, I can realize that whatever I have tried to make you understand has been successful. আমি সফলভাবে তোমাদের বোঝাতে পেরেছি। And finally, when you share my videos link with your friends, what happens, I can reach more and more viewers, আরো বেশি বেশি দর্শকের কাছে আমি পৌঁছে যেতে পারি আমার ব্যাকরণের গাড়ি নিয়ে। তাই শেয়ার করতে হবে, লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। আর একটা কথা, এইভাবে পড়ে কিন্তু কিছু শেখা যাবে না, সত্যি। এটা পড়ার পরে হয় স্ক্রিনশট নিয়ে এই লেখাগুলোকে খাতায় ঢুকে নিয়ে ভালোভাবে বুঝতে হবে কি করানো হলো। এই 5টা সেন্টেন্স যেন স্থায়ীভাবে খাতায় থেকে যায়, আর মাঝে মাঝে একবার করে দেখা হয়, তবে আসবে। আমি পরের দিন এরকম আরো 5টা সেন্টেন্স নিয়ে আসবো, পরের পাতায় সেগুলো থাকবে। পুরো একসঙ্গে যখন 3-4টে পেজ হয়ে যাবে, পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা এগ্রিমেন্ট। তবেই হবে, বারবার পড়তে হবে, চেষ্টা করতে হবে, আর সেটা অন্য কেউ করবে না। আমরা একটু বুঝিয়ে টুঝিয়ে দিতে পারি এইটুকু পর্যন্ত, বাকি সব কাজ তোমার। ঠিক আছে, আচ্ছা, আসছি তাহলে, সাবধানে থাকবে, ভালো থাকবে। ওকে, গুড বাই।